ফের ডেঙ্গি উদ্বেগ। 20 দিন আগে ডেঙ্গিতে মৃত্যু হয়েছে, আর সেই পরিবারে হাসপাতালে আরও এক মহিলার মৃত্যু হয়। রাজপুর সোনারপুর পুরসভার 35 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বন্দনা সর্দারের মৃত্যু। ডেঙ্গি আক্রান্ত হয়ে এমআর বাঙুর হাসপাতালে মৃত্যু হয় তার, এমনটাই দাবি করেছে বন্দনার পরিবার। ডেঙ্গিতে মৃত্যু হয়নি দাবি এমআর বাঙুর হাসপাতাল কর্তৃপক্ষের। জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন, রক্ত পরীক্ষায় ডেঙ্গুর জীবাণু মেলেনি দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। সেভারাল টাইম আমরা কর্পোরেশনকে জানিয়ে আমাদের এখানকার সিনিয়র আমাদের পাড়ার সমস্ত নাগরিকবৃন্দ প্রচুরবার জানিয়েছি, তার কোনো সুফল আমরা পাইনি। শুধুমাত্র ড্রেনটা এসে পরিষ্কার করে দিয়ে গেছে আর একটু ব্লিচিং পাউডার হালকা করে দিয়ে গেছে, কিন্তু এটা তার কোনো রকম কোনো সুরাহা আমাদের না কাউন্সিলর করছে, না প্রশাসনে কোনো রকম কোনো সহায়তা আমরা পাচ্ছি। প্লাস আমার এখানকার যে নাগরিকরা তারা ভয়ে আমি তো বাধ্য হয়ে আমার বাচ্চাকে দুটোকে আমি আমার বন্ধুর বাড়িতে দুটো পাড়ার পরে আমি রেখে দিয়ে এসেছিলাম। আজকে জানি না, আমার যেহেতু স্ত্রী মারা গেছে, আমি তাদেরকে নিয়ে এসেছি সৎ কাজ করার জন্যে। তো তাদেরকেও নিয়ে এখন টেনশানে আছে যে আমি কালকে হয়তো আবার আমার ছোটো মেয়েটা যেটা এফেক্ট হয়েছে সেটা কালকে কি হবে জানি না, আমার বড় মেয়েটা এখন এফেক্ট হয়নি, হয়তো হয়ে যাবে। আমরা প্রতিনিয়ত আমাদের পরিষ্কার চলে। আমি আপনাকে বলছি, আপনি ড্রেনগুলো দেখুন, আজকে পরিষ্কার করে যাচ্ছে, পরের দিনই থার্মোকল থেকে শুরু করে প্লাস্টিক থেকে শুরু করে ভরে যাচ্ছে। যারা কনজারভেন্সি কালেকশন করতে আসে সেক্ষেত্রেও কিন্তু ময়লার একটা ব্যাপার রয়েছে। আমাদের ব্লিচিং থেকে শুরু করে আমাদের যে স্প্রে, যে অয়েলটা দিয়ে স্প্রে করা হয়, টোটালটাই আমাদের করা হচ্ছে। আমরা যেটা এই অঞ্চলটা যেটা আমরা দেখেছি মূলত ঘন জনবসতিপূর্ণ একটা জায়গা, এবং আপনি দেখেছেন নিশ্চয়ই প্রত্যেকটা বাড়ির সাথে বাড়ির সঙ্গে মানে ডিস্টেন্সটা অনেকটা কম। আমরা জবে থেকে জানতে পেরেছি, এসে প্রতিনিয়ত সতর্ক আমরা করেছি। বেশ কিছু বাড়ির দেখবেন সেফটি ট্যাঙ্কিটা না ওভারলোড হয়ে গেছে, যারা কোনো মতেই সেগুলো পরিষ্কার করার জন্য ইনিশিয়েটিভ নিচ্ছে না। আমরা পৌরসভার পক্ষ থেকে দায়িত্ব নিয়ে সেগুলো করাবো। আমাদের কাছে ব্লিচিং বস্তায় আসছে, চুন যেটা আসছে আমাদের বস্তায় আসছে। আমরা সেই ব্লিচিং এবং চুন যেগুলো আছে সেগুলো প্রতিনিয়ত আমরা দিয়ে নিয়ন্ত্রণ করার যতটা সম্ভব চেষ্টা করছি। কিন্তু এখানে যতগুলো ড্রেন রয়েছে প্রত্যেকটা ড্রেন কিন্তু নিকাশি আপনি দেখুন আমাদের পরিষ্কার চলছে। ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলেও সতর্কতা। 28 থেকে 30 অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ। গভীর সমুদ্রে থাকা মৎস্যজীবীদের 27 অক্টোবরের মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণ 24 পরগনার উপকূল এলাকায় মাইকে সতর্কতা প্রচার করা হয়েছে। গতকালকে যে গভীর নিম্নচাপ আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ছিল, সেটি আজকে সকালে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী 12 ঘন্টার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং 28 তারিখ সকাল নাগাদ এটি প্রবল ঘূর্ণিঝড়ে সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফিকেশন পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসাবেই, মানে প্রবল ঘূর্ণিঝড় হিসাবেই এটি আমাদের উপকূল অঞ্চল অতিক্রম করবে। সেটি আমাদের উপকূল অঞ্চল, অন্ধ্রপ্রদেশের উপকূল অঞ্চল। 28 তারিখে মূলত উপকূলের জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, আর বাকি জেলাগুলিতে 1-2 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতেরও সতর্কতা দেওয়া হয়েছে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় 28 তারিখে। তারপরে 29 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। সেখানে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং ঝাড়গ্রাম জেলাতে। 30 তারিখে বৃষ্টিপাত থাকবে। 30 তারিখেও প্রায় সব জায়গাতেই আমাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। উত্তরবঙ্গের জন্য যেটা বলা হয়েছে, উত্তরবঙ্গে মূলত আমাদের 30 আর 31 তারিখে এর প্রভাবে বৃষ্টিপাত প্রায় সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যে 28 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে। 29-30-এও কলকাতাতে বেশ কয়েক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের। আপনারা শুনলেন যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে বলা হলো যে এই উৎসবের আবহে নিম্নচাপ এবং সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে, এবং সেই জায়গা থেকে দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করলো প্রশাসন। নামখানা থানার পক্ষ থেকে একটি জরুরি ঘোষণা।
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই যেমনটা আবহাওয়া দপ্তরের তরফে সতর্কতা জারি করা হয়েছে সম্ভাব্য ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের, এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকাতেও সতর্কতা জারি করেছে প্রশাসন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, যার প্রভাবে এই জেলায় ভারী বৃষ্টি ও ঘন্টায় 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সেই কারণেই আজ সকাল থেকে জেলার উপকূল থানাগুলির পক্ষ থেকে মাইকে প্রচারের মাধ্যমে সতর্কতা শুরু হয়েছে। সমুদ্রে থাকা সব মৎস্যজীবী ট্রলারকে কাল সন্ধ্যের মধ্যে ঘাটে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ,